টুটি ফ্রুটি যেটা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ডেজার্ট, ফ্রুট কেক, কাস্টার্ড, ফালুদা সহ নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বক্স আইসক্রিমে। তবে এটা জানেন কি, কালারফুল এই ফ্রুট মুরব্বা পেঁপে ছাড়াও তরমুজের খোসা দিয়েও বানানো যায়। তরমুজের এই ভরপুর সিজনে আজকে আমি তরমুজের খোসা দিয়ে টুটি ফ্রুটি বানাবো। তো প্রথমেই আমি খোসার উপরে সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে যতটা সম্ভব রসালো অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এটা চারকোনা করে এভাবে কেটে নেব। তো সবগুলো আমি সেম প্রসেসে কেটে নিয়েছি, অর্থাৎ ভেতরে শক্ত অংশটুকু নিয়েছি। তো এগুলো সবগুলো কাটা হয়ে গেলে আমি ধুয়ে নিয়েছি। এরপরে প্যানে আমি পানি দিয়ে সাথে চিনি অ্যাড করেছি। আপনি যতটা চিনি দেবেন তার ডাবল পানি দেবেন। এরপরে রসটা যখন একটুখানি ঘন হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে সরাসরি খোসাগুলো যেগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে জাল করতে থাকবো মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ জাল করার পরে এগুলো দেখতে ট্রান্সপারেন্ট হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হবে। দেখুন একদম স্বচ্ছ হয়ে যাবে। সে পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা ফ্লেভার। এখন ভালো মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে আমি কয়েকটা বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি। যেহেতু টুটি ফ্রুটি কালারফুল হয়, আমি এখানে কালার অ্যাড করার জন্যই আলাদা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি এবং আমি আমার পছন্দ মতো ফুড কালার অ্যাড করছি। তো ফার্স্টেই আমি রেড কালার অ্যাড করেছি, ব্লু কালারটা আমার বেশ পছন্দ, ব্লু অ্যাড করেছি, সাথে সবুজ, ইয়েলো আর এক কালারই রেখেছি যাতে সাদা থাকে। তো এই তো এখন আমি এগুলো 8 থেকে 9 ঘন্টার জন্য রেখে দেব। চাইলে আপনারা ওভারনাইটও রেখে দিতে পারেন। তো দেখুন 8 থেকে 9 ঘন্টা পর ফিরে এসেছি। এগুলো কিন্তু সবগুলো কালার সোক করেছে এবং রসটুকু সোক করে নিয়েছে। এখন যতটা সম্ভব রসগুলো আমি একটা স্ট্রেনারে সেঁকে নিচ্ছি। যদি মনে হয় এক্সট্রা কিছু রস রয়েছে সেক্ষেত্রে এভাবে টিস্যু পেপার দিয়ে আপনারা চেপে চেপে রসটুকু অ্যাবজর্ব করে নিতে পারেন। এখন আমি একটা ট্রেতে এগুলো ছড়িয়ে দিচ্ছি। তো সবগুলোই সেম প্রসেসে আমি ছড়িয়ে নিয়েছি এবং চেষ্টা করেছি কালারগুলো সেপারেট করে রাখার জন্য, যেন একটার সাথে একটা লেগে না যায়। সেক্ষেত্রে কিন্তু কালার ট্রান্সফার হওয়ার চান্স থাকে। তো এখন আমি এটা রেখে দেব ওভারনাইট। চাইলে আপনারা এটা ওভেনে হিট করতে পারেন, চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন, চাইলে রোদেও শুকাতে পারেন। তো এটা আমি সারা রাত রেখে দিয়েছিলাম ফ্যানের বাতাসের নিচে। দেখুন তাতে কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন এগুলো আমি বয়ামে ভরে সংরক্ষণ করব। আমার কিন্তু আগের বছরের টুটি ফ্রুটি এখনও রয়েছে। এই টুটি ফ্রুটিগুলো নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাসের মতো ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে রাখলে এগুলো 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে। তার প্রয়োজন মতো যখন ইচ্ছা তখন ডিপ ফ্রিজ থেকে সরাসরি কেক বা যে কোনো ডেজার্টই ইউজ করতে পারেন।